আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নাম সূরা আল বাকারা পারা 2, সূরা নাম্বার 2। এটা মাদানী সূরা, তার নাম্বার 87। মোট আয়াত হচ্ছে 286, মোট রুকু 40। আমি বলবো 26 নম্বর রুকু, 221 নম্বর এবং 22 নম্বর আয়াত। তার অর্থ আমি পড়ে নেই, অনুবাদ করছি। তোমরা বিবাহ করিও না কোনো কাফের রমণীকে ঈমান না আনা পর্যন্ত। একজন মুসলমান দাসী অতি উত্তম চিত্তহরণ কাফের রমণী হতে। এটা ব্যাখ্যা বলে নেই, যতক্ষণ না কোনো অমুসলিম সে ঈমান না আনে ততক্ষণ তাকে বিবাহ করা যাবে না। যদিও চিত্তহরণ অর্থাৎ তোমার দৃষ্টি সে কেড়ে নেয়, অর্থাৎ সে অতি সুন্দর বিশ্ব সুন্দরী হলেও সে মুসলমান না হলে, ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাকে বিবাহ করা যাবে না কোনো পুরুষের জন্য। মুসলমান পুরুষের জন্য এটা জায়েজ নয়। কোনো মুসলিম রমণীকে কাফের পুরুষের সঙ্গে বিবাহ দিও না যতক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করে। একজন মুমিন দাসও উত্তম কাফের হইতে, যদিও সে তোমাদের চিত্তহরণ। তারা দোজখের দিকে অনুপ্রাণিত করে এবং আল্লাহ প্রেরণা দেন বেহেশতের ক্ষমার দিকে, সে অনুগ্রহে আছে। পরবর্তীতে আমি এখানে ইতি দিয়ে আমি এটা ব্যাখ্যা বলব। ঠিক তদ্রুপ কোনো মুসলিম মেয়ে কোনো অমুসলিম পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবে না যতক্ষণ সে মুসলমান হয়, যদিও সে অতি সুন্দর দেখতে। বলছে সে অমুসলিম, খুবই সুন্দর দেখতে, অমুসলিম ব্র্যাকেটে যায় না, তাকে বিবাহ করতে পারবে না কোনো মুসলিম নারী, কারণ সে দোজখের দিকে ডাকছে। আর আল্লাহ চাই তাকে বেহেশতের দিকে, ক্ষমার দিকে। নিঃসন্দেহে যারা মুসলিম, এতেও প্রমাণ হয় তারা দোজখী এবং তারা দোজখের দিকেই ডাকে, ওই জন্য তাদের বিবাহ করতে মানা করেছে। তো দেখুন, অনেকে ধর্মভিত্তিক বিবাহকে অপছন্দ করেন। অবশ্যই কোরআন তাদের মুখে অবশ্যই বলে দিয়েছে যে অবশ্যই বিবাহটা ধর্মভিত্তিকই হবে। কারণ যতক্ষণ না সে অমুসলিম মুসলিম হচ্ছে তাকে আপনি বিবাহ করতে পারবেন না রমণীকে। ঠিক তদ্রুপ যতক্ষণ অমুসলিম মুসলিম না হচ্ছে তাকে আপনি বিবাহ করতে পারবেন না কোনো রমণী মুসলিম তাকে। এটাই বরং আল্লাহ তার চেয়ে বলেছেন যে যারা দাস বা দাসী তাদের বিবাহ করো। কারণ অমুসলিম যারা তারা দোজখের দিকে ডাকে আর আল্লাহর ডাকে ক্ষমার দিকে, বেহেশতের দিকে। আল্লাহর কথার চেয়ে আপনি যদি বেশি বুঝে যান সেটা আপনি করতে পারেন। মুসলমান না হয়ে বা মুসলমান না করে তাদের যদি বিবাহ করেন, আপনি একটু বেশি বুঝে গেছেন আল্লাহর চেয়ে, কোরআনের চেয়ে, সেটা আপনি পেয়ে যাবেন পরবর্তীতে তিরস্কার বা পুরস্কার। সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। এই বিষয়ে জল ঘোলা করার কোনো প্রশ্ন আসে না। এটা হওয়ালেই দিলাম, দেখে নেবে। বেশি বুঝদার হলে যায়, তারকারা যা করে ভাই, তারকারা যা করবে আপনি তাই করবেন, তাই করলেই হবে? ওটা কি দলিল?